নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডব্লিউবিএসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ চলছে, কিন্তু এই ফর্ম ফিল আপের মাঝেই তোমাদের অনেকের কমেন্ট এসছে যে স্যার কোন বইগুলো পড়লে আমরা এখানে ভালো পারফর্ম করতে পারবো। আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সিরিয়াসলিভাবে এই এক্সামটা দিতে চায়, কারণ এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য তোমাদের দৃঢ় সংকল্প থাকাটা খুব দরকার। যেমন হচ্ছে যে তোমাদের দেখো কোন কোন বইগুলো পড়বে তার আগে তোমাদের সিলেবাসের ব্যাপারটা কমপ্লিট হওয়াটা দরকার, কারণ তোমাদের কোন কোন সাবজেক্টগুলোকে বেশি করে জোর দিতে হবে সেগুলো তোমাদের জানাটা দরকার। যেমন ক্লার্কের জন্য আমি ক্লার্কের পোর্শনে চলে আসছি। ক্লার্কের জন্য জিকে থাকবে, যেখানে 15টা প্রশ্ন, 15 নম্বরের পরীক্ষা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 15টা কোশ্চেন, 15 নম্বর থাকবে। জেনারেল ইংলিশ থাকবে, 15টা প্রশ্ন, 15 নম্বর থাকবে। এবং অ্যারিথমেটিক থাকবে, 15টা প্রশ্ন, 15 নম্বর থাকবে। এখানে তোমরা সময় কত পাবে? সময় পাবে 1 ঘন্টা, অর্থাৎ 60টা হচ্ছে কোশ্চেন থাকবে। 60টা কোশ্চেন থাকছে, 60 নম্বরের তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলে রাখি, কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং কোশ্চেনের পেপার যেটা হবে সেটা হলো বাংলাতেও থাকবে, আবার তোমাদের ইংলিশেও থাকবে। এই দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা কোশ্চেন পেপার পেয়ে যাবে। এবার চলে আসছি আমি গ্রুপ ডির জন্য। গ্রুপ ডির জন্য দেখো তোমাদের জিকে, জিকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সে 10টা প্রশ্ন, 10 নম্বর থাকবে। অ্যারিথমেটিকের ওপর 15টা প্রশ্ন, 15 নম্বর থাকবে। এখানে হয়তো কিছু যে মার্কসের যে ওয়েটেজগুলো আমি তোমাদের বললাম বা প্রশ্নর যেগুলো তোমাদের যে নাম্বারগুলো বললাম সেগুলো হয়তো কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে একটা কথা কিন্তু নিশ্চিত যে 40টা প্রশ্ন, 40 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে। সময় কত পাবে? সময় তোমরা 1 ঘন্টাই পাবে, এবং এখানেও কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, এবং ইংলিশ বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা প্রশ্নপত্র পাবে। হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী যে তোমাদের কোন কোন বইগুলো স্টাডি করতে হবে। আমি এক এক করে বইয়ের পোর্শনে চলে যাচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে হচ্ছে জিকে। জিকের জন্য যেটা ইম্পর্টেন্ট, যারা ইংলিশ ভার্সানে দেবে, যারা ইংলিশ ভার্সানে দেবে তারা আরিয়ান্তের জিকে কিন্তু মানে পড়তে পারো। আরিয়ান্তের মনোহার পাণ্ডের, আমি যে যে বইগুলো তোমাদের সাজেস্ট করছি সেগুলো ভালো পাবলিশারের বই সাজেস্ট করছি, কোনো উল্টোপাল্টা পাবলিশারের বই সাজেস্ট করছি না, কারণ আমার মনে হয় যে তোমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ভালো পাবলিশার দেখে বই কেনা। ঠিক আছে। এবার দেখো, মনোহর পাণ্ডের বই তোমরা অনেকেই জানো, আরিয়ান্তের মনোহর পাণ্ডের বই কিন্তু যথেষ্ট ভালো জিকে পোর্শনের জন্য। এবার যারা বাংলা ভার্সানে, যারা বেঙ্গলি ভার্সানে দেবে তাদের জন্য স্ট্যাটিক জিকে, তোমাদের দেখতেই পাচ্ছ এই স্ট্যাটিক জিকের এই বইটা তোমরা পারচেস করতেই পারো, খুব ভালো বই। এই যে বই তোমাদের বলছি এগুলো কিন্তু তোমাদের রেলওয়ের জন্যও কাজে লেগে যাবে, এবং আপকামিং যেসব তোমরা এক্সাম দেবে, আপকামিং যেসব তোমরা এক্সাম দেবে সেখানেও দেখবে তোমাদের এটা কাজে লেগে যাবে। ওকে। এর পরবর্তী চলে যাচ্ছি যে তোমাদের আর কি করতে হবে। জিকের জন্য আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জিকে। এই ওয়েস্ট বেঙ্গলের জিকের জন্য এই আরিয়ান্তের এই বইটা কেন ভালো, তার কারণ হচ্ছে এখানে তোমাদের ম্যাপগুলো দেওয়া আছে। কারণ তোমরা দেখবে যে অনেক আমাদের জেলা আছে, সেই জেলার পার্শ্ববর্তী দেশ যেমন হচ্ছে আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের বর্ডার শেয়ার করে। এবার এই রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল দিক থেকে যদি তোমরা নলেজ গেইন করতে চাও, এই ওয়েস্ট বেঙ্গলের জিকের জন্য এই আরিয়ান্তের বইটা কিন্তু খুব ভালো বই। ঠিক আছে। তো এই বইয়ের মধ্যে তোমরা যারা যারা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াসের যারা পরবর্তী সময়ে এক্সাম দেবে, ঠিক আছে, তো তাদের জন্যও কিন্তু এটা খুব দরকারি, এবং যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও কিন্তু এটা খুব দরকারি বই। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো পোর্শনটা তোমাদের ম্যাপ সহ তোমাদের কভার হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এর যে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারো। এবার চলে আসি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা নিয়ে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা কোন বই পারচেস করব, কোন ম্যাগাজিন পড়বো। দেখো, ম্যাগাজিন অনেক আছে মার্কেটে, তোমরা যে কোনো ম্যাগাজিন পড়তে পারো, কোনো ব্যাপার নাই। এবার মেন ব্যাপার হচ্ছে যে 6 মাসের বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা সাজেশন চাও তাহলে তোমাদের একটা কথাই বলবো যে অ্যাচিভার্সের কারেন্ট অ্যাফেয়ার্সটা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড আছে। এছাড়া তোমরা
পেশা প্রবেশ পড়তে পারো, আরও অন্যান্য যেসব বইগুলো মার্কেটে আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো। কিন্তু আমি একটা কথা এখানে ইম্পর্টেন্ট যে পোর্শনটা যেটা বলবো সেটা হলো ন্যাশনাল ইভেন্ট, ইন্টারন্যাশনাল কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে যে নোবেল প্রাইজ রিলেটেড সেটা ইম্পর্টেন্ট আছে। তারপরে হচ্ছে তোমাদের আইসিসি যে ওমেন্স ওয়ার্ল্ড কাপে যে ইন্ডিয়া জিতেছে সেটা ইম্পর্টেন্ট আছে। এই যে মেন পয়েন্টগুলো যে ইন্টারন্যাশনাল ইভেন্টের ক্ষেত্রে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এর বাইরে বেশি ডেপথে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। ন্যাশনাল লেভেলে অবশ্যই যেটা আমাদের ইন্ডিয়ার যেটা আলোচ্য বিষয় আছে সেই বিষয়গুলোকে কভার করতে হবে, এবং স্টেট লেভেলের কোনো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন কিন্তু ছাড়া চলবে না। ওয়েস্ট বেঙ্গলটার উপর কিন্তু বেশি করে মানে তোমরা ফোকাস করবে, কারণ সবথেকে মেন জিনিসটা হচ্ছে যে যোজনা, ঠিক আছে, যোজনা থেকে কিন্তু তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের ইংলিশ ভার্সানে যারা দেবে তো তার জন্য স্পিডি প্রকাশনীর কারেন্ট অ্যাফেয়ার্স আছে ইংলিশ ভার্সানে, তোমরা সেটাও কিন্তু তোমরা স্টাডি করতে পারো। এটা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কিন্তু আছে। এছাড়া আরও আছে, যেমন তোমাদের প্রতিযোগিতা দর্পণ আছে, আরিয়ান্তারও অনেকগুলো আছে, তো সেগুলোও তোমরা করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর বেশি কিছু বলার নেই। এরপরে চলে যাচ্ছি যেটা হচ্ছে ইংলিশের জন্য। ইংলিশটা হচ্ছে শুধুমাত্র গ্রুপ সি পোস্টের জন্য যারা আবেদন করবে তাদেরই শুধু ইংলিশটা থাকছে, যারা গ্রুপ ডির জন্য আবেদন করবে তাদের কিন্তু ইংলিশ থাকছে না। এবার ইংলিশের জন্য পিকে দে সরকারের যদি তোমার ক্লাস 9-10 কোনো বই যদি থাকে, পিকে দে সরকারের, আমি পিকে দে সরকারের ক্লাস 9-10 পাঠ্যপুস্তকের কথা বলছি, যদি তোমার থাকে একদম নির্দ্বিধায় ওটাই করে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের এখানে যেটা আছে যেটা হলো কম্পোজিশন, ট্রান্সলেশন, এগুলো মানে যারা ক্লার্কের জন্য বা আদার্স এগুলোও তোমাদের কভার হয়ে যাবে। তার জন্য তোমরা পিকে দে সরকারের এই বইটা পারচেস করতেই পারো। এছাড়া যদি তোমার পিকে দে সরকারের বই যদি অলরেডি বাড়িতে থাকে, সেটা ক্লাস 8, 9, 10 যদি থাকে, কোনো চিন্তা নেই, আর কিচ্ছু এগুলো পারচেস করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরবর্তী চলে যাচ্ছি হচ্ছে অ্যারিথমেটিক। দেখো, আমি ইংলিশ ভার্সানটাও দিয়েছি, বাংলা ভার্সানটাও দিয়েছি। তোমরা জানো এসচাঁদ পাবলিকেশন এটা কিন্তু খুব ভালো একটা পাবলিশার, যেখানে আর.এস. আগরওয়ালের বইয়ের কোনো আমার মনে হয় না বিকল্প আছে। খুব ভালো একটি বই, যেখানে তোমাদের এসএসসি থেকে শুরু করে রেলওয়ে সবই কিন্তু কভার হয়ে যায় এই আর.এস. আগরওয়াল তোমরা যদি প্র্যাকটিস করো, ঠিক আছে। এবং এর জন্য অবজেক্টিভ অ্যারিথমেটিক তোমরা ইংলিশ ভার্সানও পেয়ে যাচ্ছ, আর বাংলা ভার্সানে যারা দেবে তাদের বাংলা ভার্সানটাও আমি তোমাদের দিয়ে দিলাম। এগুলো সবই কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ডেসক্রিপশানটা তোমরা একবার চেক করবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার ডেসক্রিপশানে দিয়ে দিলে আমাদের সুবিধা হবে, তো আমি ডেসক্রিপশানে তোমরা এর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। এবার যদি তোমরা চাও যে স্যার আমরা শুধুমাত্র, আচ্ছা এই জায়গাটা তোমাদের আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই যে কতটা তোমরা স্টাডি করবে। দেখো, তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের বলবো যে 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা, মানে একটা চ্যাপ্টার ধরো খুললে, এই একটা চ্যাপ্টারে 1 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে ম্যাথের, যে প্রশ্নগুলো থাকবে সেগুলোকে বেশি করে ভালো করে সেগুলোকে স্টাডি করবে। এর থেকে বেশি অ্যাডভান্স লেভেলে গিয়ে কোনো লাভ নেই, কারণ অনেক প্রশ্ন আছে, অত ডেপথে গিয়ে লাভ নেই, সহজগুলো ভুল করে চলে আসবে। এই 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তুমি বেশি করে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় না গ্রুপ সি গ্রুপ ডির এর ওপরে কোনো প্রশ্নের লেভেল যাবে। মেন হচ্ছে প্রশ্ন সহজই হয়। আমি তোমাদের প্রশ্নপত্র রিলেটেড যারা তোমরা চাও ভিডিও আলাদা করে চাও যে কেমন টাইপের প্রশ্ন হয়, এই ব্যাপারে কি টাইপের কোন চ্যাপ্টারগুলো আমরা পড়ব, সেই ব্যাপারে যদি তোমরা আলাদা করে ভিডিও চাও, তাহলে কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে যে কোশ্চেন পেপার রিলেটেড কোন চ্যাপ্টারগুলো আমাদের বেশি করে পড়তে হবে, সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও দিন, তাহলে আমি সেগুলো তোমাদের আলাদা করে ভিডিও প্রোভাইড করব। ওকে, তো এখানে তোমাদের বলে দিলাম 1 থেকে 20 পর্যন্ত। ওকে, আচ্ছা, এবার যদি তুমি বলো যে স্যার আমি এতগুলো বই কিনতে পাচ্ছি না, আমার যে কোনো একটা বই আমাকে সাজেস্ট করুন, এর জন্য আমি এস চাঁদেরই বই আমি সাজেস্ট করছি, কারণ এস চাঁদ পাবলিকেশন খুব ভালো একটা পাবলিশার। তো এখানে দেখতে পাচ্ছ অল ইন ওয়ান, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি দুটোই তোমাদের কভার হয়ে যাবে, গাইড বুক, ঠিক আছে। এই বইটাও তোমরা পারচেস করতে পারো। যদি এই বইটা পারচেস করো তাহলে আদার্স বইগুলো না কিনলেও চলে যাবে, কিন্তু শুধু এই বইটা এনাফ কিন্তু নয়, এর সঙ্গে কিন্তু আদার্স তোমাদের কিছু নলেজ কিন্তু রাখতে হবে, ঠিক আছে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ বলো, বেশি করে ম্যাথ প্র্যাকটিস করা বলো, এগুলো কিন্তু তোমাকে করতে হবে।
বোঝা গেল? ঠিক আছে? শুধু একটা বইয়ের ওপর ভরসা করে তো থাকা যায় না। কারণ এত বড় একটা পরীক্ষা, এরকম বড় একটা কম্পিটিশন, তো সেক্ষেত্রে তোমাকে একটু অ্যাডভান্স লেভেলে যেতেই হবে। মানে আমি প্র্যাকটিসের দিকে বলছি। ওকে? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে বই সাজেশন তোমাদের করে দিলাম। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার কোন বইগুলো আমরা স্টাডি করব। এবার তোমাদের এখানে আমি একটা কথাই বলি যে তোমরা যারা যারা চাও যে কোশ্চেন পেপার কেমন তোমাদের এসছিল প্রিভিয়াস ইয়ারে, সেই রিলেটেড যদি আলাদা করে তোমরা ভিডিও চাও যে কোন কোশ্চেনগুলো আমাদের বেশি করে বা কোন চ্যাপ্টারগুলো আমাদের বেশি করে ফোকাস করতে হবে, তাহলে সেই রিলেটেড যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে যে স্যার এই রিলেটেড ভিডিও নিয়ে আসুন, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ আমাদের কোনগুলো কোনগুলো স্টাডি করা উচিত যাতে আমরা ভালো পারফর্ম করতে পারি। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।